নমস্কার, আমি ডাক্তার ভীম নস্কর আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল এসএইচকে হোমিওপ্যাথি এবং এসএইচকে হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউব তথা সমস্ত দর্শক বন্ধুকে জানাই আরও একবার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আবারও একটি স্নেক রেমেডি নিয়ে আলোচনা করতে চলে এসেছি। বর্তমান দিনে না এই স্নেক রেমেডিগুলো ব্যাপক পরিমাণে এইসব পেশেন্টগুলো আমাদের কাছে আসছে। তো যাই হোক, এই স্নেক রেমেডি আর এর যদি কাজ আপনারা শোনেন তো আপনারা দেখবেন যে আপনাদের ক্লিনিকে কিন্তু এই পেশেন্টগুলো খুবই বেশি আছে। আপনারা ইউজ করেন না তাই, আর হোমিওপ্যাথি ফার্মেসিতে এইসব ওষুধগুলো খুব একটা পাওয়া যায় না, তার জন্য ইউজ করে না, তো অনলাইন থেকে পারচেস করবেন। তো যাই হোক, আজকেকার হোমিওপ্যাথিক মেডিসিন হলো পাইথন রেজিয়াস। এই পাইথন রেজিয়াস এই হোমিওপ্যাথিক মেডিসিনটি নিয়ে আলোচনা করবো। এটা একটা স্নেক রেমেডি, যদিও এর আগে আমি অনেক স্নেক রেমেডি নিয়ে আলোচনা করেছিলাম। নাজা হোমিওপ্যাথিক মেডিসিন, কেউটে সাপ, ভাইপেরা মানে আপনার হচ্ছে চন্দ্রবড়া থেকে তৈরি হয়, তার বিষে থেকে তৈরি হয়। আপনার হচ্ছে ল্যাকাসিস, গোগ্রো সাপ বলে, বা দেখা যাচ্ছে আর একটা মেডিসিন ক্রোটেলাস হুর, ইলাপস্কোর সম্বন্ধে আলোচনা করেছি। আজকে হচ্ছে পাইথন রেজিয়াস। কিন্তু আপনারা শুনলে অবাক হবেন, এই যে পাইথন রেজিয়াস যে সাপ, এটা কিন্তু কোনো সাপের বিষ থেকে তৈরি হয় না। আপনারা জানলেন এটা কি করে হয়, যে সাপে থেকে তৈরি হচ্ছে সাপের বিষ থেকে, তাহলে সাপের কিসে থেকে তৈরি হবে? এই পাইথন রেজিয়াস এটা হলো একটা অজগর সাপ। যে অজগর সাপটাকে বলা হয় পাইথন, যে অজগর সাপ এটা একটা স্মল অজগর বলা হয়, মানে ছোট আকৃতির যে অজগর। যেমন বোয়া কনস্ট্রিক্ট্রন বলে একটা অজগর আছে, যেটা আফ্রিকান অজগর বলা হয়, আফ্রিকাতে পাওয়া যায়, বিশাল বড় আকারের অজগর। কিন্তু এটা হলো কি পাইথন রেজিয়াস, ছোট প্রকারের অজগর। আমি স্ক্রিনেতে ছবি লাগিয়ে দিচ্ছি, দেখে নেন। আর এই অজগর সাপের রক্ত, সেই রক্ত থেকে এই হোমিওপ্যাথিক মেডিসিনটি তৈরি হয় পাইথন রেজিয়াস। তো এই পাইথন রেজিয়াস এটাকে নিয়ে আমি আজকে আলোচনা করব। তো এই হোমিওপ্যাথিক্যালি এর কি কি কাজ আছে? এর যে পেশেন্ট না সবসময় একটু সন্দেহ প্রকৃতির হয়। কীরকম সন্দেহ প্রকৃতির? হায়োসিয়ামাস, ল্যাকাসিস টাইপের। স্বামী স্ত্রী সন্দেহ করবে। স্বামী স্ত্রী কীরকম সন্দেহ করবে? মানে এরা জানে যে বিয়ে করেছি, মনে হচ্ছে আমার বউ আমাকে কন্ট্রোল করছে, এর আগে আমাকে কন্ট্রোল করতো না, আমার চাবিটা মনে হয় আমার বউয়ের হাতে চলে গেছে। এরা এইরকম টাইপের মনে করে। বা আমি বিয়ে করে অনেক ভুল করে ফেলেছি, আমি আমার স্বামীর এতেতে চলে এসেছি, আমি আগার মতো ঠিক ছিলাম, বা আমাকে কন্ট্রোল করছে আমার স্বামী, বা আমার স্বামী না অন্যের সাথে মেলামেশা করছে। এই রকম টাইপের এদের মধ্যে একটা মানে একটা সন্দেহ বাতিক থাকে। যেমন দেখবেন স্বামী স্ত্রী শুয়ে আছে, তো স্বামী স্ত্রীকে সবসময় আর কি সন্দেহ করে। তার স্ত্রী ভোরবেলা করে একটু ওঠে, তা একটু অ্যালার্ম দিয়ে রেখেছে, কাজকর্ম করতে হয়। সেই অ্যালার্মেতে ওখানে লেখা চার্জে বসে দিয়েছিল মোবাইলটা, তার চার্জে ফুল হয়ে গেছে, যে ব্যাটারি ফুল। তো অপশান চলে এসেছে ব্যাটারি ফুল হয়ে গেছে, চার্জ কমপ্লিট। তো লোকটা উঠে দেখে না যে ওরে বাবা, এটা কি লেখা, বিউটিফুল কেন? তা দিয়েছে একটা চড় কইসে, সঙ্গে সঙ্গে উঠলে বলে কেন মারলে? বলে কী রে, তোর কার সাথে সম্পর্ক আছে, তোকে এসএমএস করেছে বিউটিফুল? বলে না ওটা বিউটিফুল না, ওটা ব্যাটারি ফুল। তো যাই হোক, এইরকম টাইপের এদের মধ্যে একটা মানে সন্দেহ ব্রাতিক থাকে। যেমন অরম মেটালিকাম, ন্যাটটাম সাল্প, কার্সিনোসিন, এদের মতো না, এদের মতো একটা সুইসাইডাল টেন্ডেন্সি চলে আসে। সুইসাইডাল মানে সুইসাইড করতে যাচ্ছে, কিন্তু সুইসাইড করে না, সংসারের মধ্যে আবার ফিরে আসে, সুইসাইড করতে গিয়েও আবার ফিরে আসে। কার্সিনোসিন, ন্যাটটাম সাল্প। কিন্তু অরম মেট হলে একেবারে সুইসাইড করে বসবে। তো এই রকম টাইপের একটা ওষুধ, যে ফ্যামিলির জন্য সব কিছু করে, পরবর্তীকালে ফ্যামিলিটাকে ধোকা মারে। তো পাইথন দিয়ে বিনা তাদেরকে ঠিক করা যায় না। তো এই পাইথন হোমিওপ্যাথিক মেডিসিনটিকে নিয়ে আমি আজকে আপনাদের কাছে চলে এসেছি। প্রথমে আমি একটা ইন্টারেস্টিং নিয়ে আলোচনা করব দিক, যেটা হচ্ছে মিল্ক অ্যালার্জি বা ল্যাকটোজ ইনটলারেন্স। আপনারা ঢের সারি অনেক হোমিওপ্যাথিক ওষুধ দেখেছেন, যে দুধ খেয়ে অ্যালার্জি হলে দেওয়া যায়। তো অনেকে দুধের কথাই শুনলেই তো ক্যারিকাপেবিয়া মাদা দিয়ে যায়, যে দুধ খেয়ে অ্যালার্জি, ক্যালকেরিয়া কার্প ইউজ করে। তো যাই হোক, এই সব মেডিসিনগুলো যখন ফেল হবে, তখন পাইথন একটা নাম্বার 1 মেডিসিন আমাদের কাছে চলে আসে। পাইথন রেজিয়াস মানে দুধ খেয়ে পেট ফোলা, গ্যাস হওয়া, পাতলা পায়খানা হয়ে যাওয়া, লুজ মোশন হয়ে যাওয়া, বমি হওয়া, গলা বুক জ্বালা করা, টক ঢেকার আসা, একেবারে দুধ খেয়ে এমার্জেন্সি কন্ডিশনেও পেশেন্ট চলে যেতে পারে, যেটাকে অ্যালার্জি বলা হয়। তো সেক্ষেত্রে পাইথন রেজিয়াস তাদেরকে হেল্প করতে পারে। অনেক মহিলা আছে না, প্রচুর পরিমাণে ব্লিডিং হয়, প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছে, আর মধ্যখানে হোয়াইট ডিসচার্জ হচ্ছে, যেমন সেবাইনাতে পাওয়া যায়। তো সেক্ষেত্রে এই যে পাইথন রেজিয়াসও একটা ভালো মেডিসিন। নেক্সট বলবো টিএমডি, মানে টেম্পোরালো ম্যান্ডিবুলার জয়েন্ট পেইন, টিএমজে, যেটাকে বলা হয় যে এই যে জয়েন্টটা অনেকে লক হয়ে যায়, দেখবেন গাল হাঁ করতে পারে না, এই যে বড় করে হাঁ করা, এই অনেকে হাঁ করে খেতে পারে না, মানে এটাকে লক হয়ে যায়। আর এটা বেশিরভাগ কারণ দেখা যায় যে ডেন্টাল অপারেশন করার পরে না অনেকের এই যে টিএমডি এটাকে লক হয়ে যায়, খুলতে পারে না, দীর্ঘদিন ধরে থাকে। অনেক মেডিসিন, কস্টিকাম, হ্যানাতান, অনেক মেডিসিন ইউজ করেছে, বেশ কিছুটা কাজ পেয়ে আর পায়নি।
এবং আস্তে আস্তে এইগুলো ফুলে গেছে, একদম ফুলে গিয়ে গলা ব্যথা হয়ে যাচ্ছে, কিছু খেতে পারছে না, এবং এর যে ব্যথা যন্ত্রণা আপনার ডান দিক বাঁ দিক ফুলে যাবে, এবং এর ব্যথা যন্ত্রণাটা গাল হাঁ করতে পারবে না, খেতে পারবে না, এর ব্যথা যন্ত্রণা মাথার দিকে চলে যাবে, মাথা ছাড়া পুরো ঘাড়ে কাঁধের দিকে চলে যাবে, এরকম ব্যথা যন্ত্রণা প্রচণ্ড পরিমাণে অসুবিধা হবে। তো ঠিক সেই ক্ষেত্রে পাইথন রেজিয়াস তাদেরকে হেল্প করতে পারে। 30 বা 200 পাওয়ারে সূক্ষ্ম মাত্রা ইউজ করতে হবে। সূক্ষ্ম মাত্রা আমি এর আগেও বলে দিয়েছি, এই ভিডিওতে না অন্য ভিডিওতে বলা আছে, 1 ফোঁটা ওষুধ 500 ml জলে দিয়ে ভালো করে নাড়িয়ে সেখানে 2-4 ফোঁটা বা 8-10 ফোঁটা আরএস দিয়ে দেবেন অ্যালকোহল দিয়ে, সেখান থেকে 10 ml খেলে, মানে 2 ছিপি খেলে 10 ml খেলেই একটা সূক্ষ্ম মাত্রার ডোজ। তো 2-3টে ডোজই যথেষ্ট, বেশি ওষুধ দেবেন না। গ্লুকোমা, সকালে চোখ লাল হয়ে যাবে, চোখ দিয়ে জল পড়বে, চোখ দিয়ে জল ঝরবে, সকালে উঠতে পারবে না, এই রকম গ্লুকোমা যেটাকে বলা হয়, চোখ লাল হয়ে যাবে, জল পড়বে, তো ঠিক সেক্ষেত্রে ভালো কাজ করে। এছাড়া প্রায় যতগুলো স্নেক রেমেডি আছে না, সেই সব স্নেক রেমেডিতে দেখা যায় কি জানেন, মানে তাদের এনজাইনা একটা ভালো মেডিসিন, মানে স্নেক রেমেডিগুলো হার্টের উপরে খুব ভালো কাজ করে। আর এর এনজাইনা আছে, কিন্তু তার সাথে দেখা যায় যে এনজাইনা পেটের গলাটা যেন চেপে ধরছে, গলাটা যেন আগড়ে টাইপের ধরছে, কনস্ট্রিকশন টাইপের হয়ে যাচ্ছে। তো যেমন না, এই যে অজগর সাপ দেখবেন পেঁচিয়ে দেয় গলাতে, যখন ধরবেন না মানুষের গলা এরকম পেঁচিয়ে দিয়ে আটকে মেরে দেয়, তো ঠিক ওই রকম টাইপের যেন মনে হচ্ছে যেন কেউ সাপ গলাটা পেঁচিয়ে ধরে আটকে রেখে দিয়েছে। অ্যানজাইনাতে হোক বা গলা থ্রোট ক্যান্সারের জন্য হোক, তো ক্যান্সারের জন্যও যদি এইরকম সিচুয়েশান বা সিমটম চলে আসে, পেশেন্ট খেতে পারবে না, এরকম টাইপের হয়ে যাবে, তো ঠিক সেক্ষেত্রে এই পাইথন রেজিয়াস 30-200 বেশ কয়েকটা ডোজে তাদেরকে উপকার আসতে পারে। তো নমস্কার, এই পর্যন্ত ছোট্ট মেডিসিন, কাজ ব্যাপক। দেখাও একটা নতুন ভিডিওতে। যতক্ষণ একটা নতুন ভিডিও নিয়ে আসি ততক্ষণ আমরা সুখে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।